নিজের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে এক ব্যক্তি একজন হুজুরকে রেখেছেন লজিং মাস্টার হিসেবে। সে আরবি বিষয়াদি তাদের কায়দা থেকে শুরু করে কোরআন শিক্ষার জন্য চেষ্টা করতেছে। সাথে সাথে সে বাংলাও ছাত্রদেরকে পাঠদান করে আসছে। এর মধ্যে সব কিছু ভালোই চলতেছিল। হঠাৎ করে লোকটি চিন্তা করলো সংসারকে উন্নতি করার জন্য সে বিদেশ পাড়ি দেবে। তাই হলো একটি বিষয় নিয়ে সে বিদেশ চলে গেল। সে সময় লেখাপড়া জানা মানুষ সংখ্যা ছিল একেবারেই কম। বিদেশ যাওয়ার পরে সে চিঠি লেখে। চিঠি লিখলে ঘরের অন্য কেউ চিঠি পড়তে পারে না, জানে না। তখন হুজুরের কাছে দিয়ে সেই লজিং মাস্টার সে নিজেই চিঠিকে পড়ে দেয়, সবাই শুনে। আবার চিঠি লিখতে হলে তার দ্বারা লিখে দেয়, সেখানে যায়। এমনি চলতে চলতে একটা সময় যখন তাদের বিদেশ থেকে টাকা আসতে শুরু করলো, সচ্ছল হয়ে গেল সংসারটি। একদিন চিঠি আসলো। সেই চিঠি এসে হুজুরের কাছে হাতে এমনিভাবে ওই লজিং মাস্টার যে ব্যক্তি ছিল তার হাতে দেওয়া হলো। তিনি চিঠিটা আজকে পড়লেন, পড়ে আজকে আর অন্যদেরকে জানালেন না কি লেখা আছে। তিনি না জানিয়ে হঠাৎ করে মন থেকে দুঃখে সে কান্না শুরু করে দিলেন, আওয়াজ করে কাঁদতে শুরু করলেন। তার এই কান্না শুনে বাড়ির মহিলা, ঘরের যে মহিলা ছিল তিনি আসলেন, এসে বললেন, হুজুর আপনি কাঁদছেন, চিঠি না পড়বেন? তখন বলল, না, আপনিও কাঁদেন আমার সাথে। পাশের ঘরের মানুষ আসলো, তারা আসলো, জিজ্ঞাসা করলো আওয়াজ কেন কান্নাকাটি? বলে আপনারাও হুজুর, বলে আপনারাও কাঁদেন, দয়া করে কাঁদতে থাকেন। এই বাড়ির মানুষের কান্না পাশের বাড়ির অন্যান্য মানুষজন জোরে আওয়াজের কারণে আসলো। এসে জিজ্ঞাসা করলো, হুজুর বলল যে আমাকে বিশ্বাস করুন, আপনারা আমাদের সাথে কাঁদতে থাকুন, একটু কান্না করুন। সবাই কাঁদতেছে। পরে যারা আসছে তারাও কাঁদতেছে, সবাই কাঁদে। কেন কাঁদে? হুজুর বলছে। কাঁদতে কাঁদতে জোরে আওয়াজ দিতে দিতে একটা সময় এসে হুজুর আস্তে থেমে গেলেন, অর্থাৎ গলা ভেঙে গেল। লোকজনও আস্তে আস্তে থেমে গেলেন, ক্লান্ত হয়ে পড়লেন। এবার যারা বুঝের মানুষ আছে তারা হুজুরকে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনিও কাঁদলেন, আমাদেরকেও কাঁদালেন, কাঁদতে বললেন, অজর ধারায় কাঁদলেন, কেন এই কান্নার কারণটি আমি একটু জানতে চাই, একটু বলেন। তখন হুজুর আস্তে আস্তে তার কান্নার বিষয়টা উল্লেখ করতে গিয়ে বলেন, দেখুন আমি এখানে লজিং হিসাবে আছি, ওনাদের সংসার ভালোই চলতেছে, আমরাও ভালো আছি, কিন্তু আজকে চিঠি আসলো আমার যে বাড়িওয়ালা ছিল সেই বিদেশে অনেক বড় একটি দোকান দিয়েছে, অনেক ব্যবসা তার হতেছে, এবং সে বাড়িতে এসে কিছু পরিকল্পনার কথা সেখানে লিখে দিয়েছে। সেই পরিকল্পনাগুলো আমি পড়ে নিজে কান্না করতে থামাতে পারলাম না। কি সেগুলা হলো, এই লোক অধিক সম্পদ হয়ে যাওয়ার কারণে সে এখন আরবির প্রতি তার কোনো আগ্রহ থাকবে না। তার সন্তানদেরকে সে ইংরেজি শিক্ষার জন্য আমাকে বাদ দিয়ে সে ইংরেজি মাস্টার এনে রাখবে। আমার এতদিনের সুন্দর চাকরি, সুন্দর লজিং শেষ হয়ে যাবে। এই মহিলাকে কাঁদতে বলেছি, এই মহিলাকে সে রাখবে, তবে তার স্ত্রীর মর্যাদা রাখতে পারবে না। সে সম্পদের কারণে সে সুন্দরী মহিলাকে বিবাহ করবে, এতে করে এই ওনারও সংসারের মধ্যে অশান্তি চলে আসবে। ওনাকেও কাঁদতে বলেছি, বাড়ির মানুষকে কাঁদতে বলেছি। সে পরিকল্পনা করছে বাড়িতে একটি বড় ঘর করবে, সেখানে সে গাড়ি রাখবে, মোটরসাইকেল রাখবে, সে কিছু লোক রাখবে, সে গরুর ফার্ম করবে, এতে করে পুরা বাড়ির মানুষজনকে অন্যদিকে সরিয়ে দেবে। সেই জন্য বাড়িওয়ালাদেরকে কাঁদতে বলছি, এলাকাবাসীকে কাঁদতে বলছি। এলাকার মানুষকে তো দাম দিবে না, বরং
তার বাড়িতে একটি রাস্তা আনার জন্য সে এলাকার অনেক জমি নষ্ট করবে। এই জন্য সবাইকে কাঁদতে বলেছি। এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝেছি একজন ব্যক্তি সে যখন সম্পদশালী হয়ে যায় তখন সে নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে অনেকের স্বার্থে ক্ষুণ্ণ করে ফেলে। নিজের বাঁচার জন্য অনেকের জীবন, অনেকের বাঁচাকে কঠিন করে ফেলে। ধরুন একজন বালু ব্যবসায়ীর কথাই আমরা যদি চিন্তা করি, রাস্তার পাশে সে বড় বালুর ব্যবসা দিয়ে বসে আছে, সে বালু বিক্রি করতেছে, সে একা উপকৃত হতেছে, কিছু লেবার রাখছে তারাও কিছু উপকার পায়। কিন্তু এই অধিক পরিমাণ যানবাহন এবং বালুর কারণে এই রাস্তা দিয়ে যারা চলাচল করে, এই বালুর টালের চতুর্পাশে যে সমস্ত মানুষ বসবাস করে, বাতাস আসলে গরমের সিজনে তাদের বসবাস অনেক কষ্ট হয়ে যায়। রাস্তা দিয়ে মানুষ হাঁটলে তাদের চোখ ধুঁধো হয়ে যায়। লাভ হলো একজনের, ক্ষতি হলো অনেক মানুষের। এমনিভাবে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমরা অনেকে অনেক কাজ করে থাকি, যে কাজটা শুধুমাত্র উপকার নিজেরই হয় কিন্তু এলাকাবাসী, বাড়ি, সমাজের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা নিজেদের স্বার্থকে এত বেশি প্রাধান্য না দিয়ে আমরা যেন হক্কুল ইবাদ, বান্দার অধিকার আমরা নষ্ট না করে ফেলি এবং আমাদের জীবন চলার পথে যেন আমরা সামাজিক সৌহার্দ্যভাব নিজেদের মধ্যে রেখে মিলমিশ হয়ে সবাই যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।